আ হ্যাঁ, প্রযুক্তিও যেমন দিন, দিন উন্নতি হচ্ছে। আমাদের সেভাবে মানে আমাদের যে সংস্কৃতি, বাঙালির যে সংস্কৃতি বা আমরা যে শিল্প যেটাকে বলে থাকি, সেটা ধীরে, ধীরে হারিয়ে যাচ্ছে। কিন্তু আমাদেরকে এটা হারিয়ে যেতে দিলে হবে না। আমাদেরকে শিল্পটাকে ধরে রাখতে হবে, আমাদের সংস্কৃতিটাকে ধরে রাখতে হবে। আমাদের সংস্কৃতি চর্চাটা আসলে বাড়াতে হবে যেন আমরা এই প্রযুক্তির মাঝখানে নিজেদের বাঙালির সংস্কৃতিটাকে ভুলে না যাই। এই তো। এতে করে আমাদের করণীয় কি আসলে? এতে করে আমাদের শিল্প চর্চা, শিল্প যে শিল্পের বৃদ্ধি বা শিল্পের ইতিহাস, ঐতিহ্য এগুলাকে আমাদের নেক্সট জেনারেশন বা বর্তমান জেনারেশনের সামনে এনে তুলতে হবে যেন তারাও মানে এই ব্যাপারগুলো সম্পর্কে অবগত হয় এবং শিল্পটাকে ভালোবেসে আমাদের সংস্কৃতিটাকে আপন করে নেয়। চর্চা বাড়ানো উচিত বলে মনে করেন কিনা? অবশ্যই শিল্পচর্চা বাড়ানো উচিত এবং শিল্পচর্চা করলেই আমাদের মধ্যে শিল্প এবং সংস্কৃতিটা তো অ্যাকচুয়ালি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো শিল্পটাকে যদি আমরা নিজের করে নিতে পারি সেক্ষেত্রে সংস্কৃতিটাও আমাদের হয়ে যাবে। ধন্যবাদ আপু। লাগছে, ভালো লাগছে জন্যই আসছি। নতুন বছর এটা আমাদের সংস্কৃতির সাথে একদমই ওতপ্রোতভাবে জড়িত। ছোটদেরকেও এটা শেখাতে হবে, এই জন্য বাচ্চাদেরকে নিয়ে আসা। ভিন্নতা বলতে একই রকম সাজ রব, তবে আমরা চাই নিরাপদ পরিবেশে যেন সবাই এরকম পরিবার পরিজনের সাথে আনন্দ করতে পারে, এটাই। কোনো ভয় বা আতঙ্ক কাজ করছে কিনা? এখনো পর্যন্ত না। আমরা তা তো বলতে পারি না। আগামীকালকের পরিকল্পনা কি? যেহেতু আমি জব করে একটা কলেজে আছি, কলেজে প্রোগ্রাম আছে, কলেজে যাব, পরে বাচ্চাদের নিয়ে বের হবো এরকম। আচ্ছা আপু, বাঁচিয়ে রাখতে সবার ওই আমরা যে ফোন নিয়ে পড়ে থাকি সেখান থেকে একটু বের হয়ে আসতে হবে। বাচ্চাদেরকে ভিন্নভাবে আমরা যেভাবে বড় হয়েছি, মাঠ বা মেলা এই ধরনের আয়োজনগুলো যদি সবার জন্য উন্মুক্ত হয়, অবারিত হয়, সেটাই করতে হবে। এবার হচ্ছে জীবনের ফার্স্ট টাইম আসছি, কিন্তু মানে এখানে এসে এত সুন্দর সুন্দর পরিবেশ দেখে মনে হচ্ছে যে প্রত্যেকবারই আসবো। অন্যান্য বছরের তুলনায় এবছর পহেলা বৈশাখে কি পরিবর্তন লক্ষ্য করছেন, কি ধরনের? আসলে আমি আসি নাই কখনো এর আগে, এবারই আমার ফার্স্ট টাইম, এই জন্য আমার কাছে ভালোই লাগতেছে। কার সঙ্গে এসেছেন? আমরা ফ্রেন্ডরা মিলে আসছি। অনেকে তো প্রিয় মানুষদের সঙ্গে ঘুরতে আসে, আপনি বান্ধবীদের সঙ্গে কেন আসবেন? প্রিয় মানুষের সাথে আসবো নেক্সট বার ইনশাল্লাহ। এবার ফ্রেন্ডদের সাথে আসছি। এটা কি আপনি আমাদেরকে প্রমিস করছেন? হ্যাঁ, প্রিয় মানুষ ফিক্সড, এর জন্য ফিক্স করেছেন? তো তার উদ্দেশ্যে কি মেসেজ দিবেন? যে এবার আমি একা আসছি, পরের বার তোমাকে নিয়ে আসবো। হচ্ছে বিষয় হলো শেখর কেননা হচ্ছে আমাদের যে গুণী শিল্পীরা যে মাটির ঘরের দেয়ালে লেপন, তারপরে হচ্ছে নকশিকাঁথা, জামদানি, শীতলপাটি এগুলো যারা করেছেন র র বিষয় প্রযুক্তি যতই আধুনিক হোক, প্রযুক্তি ছোঁয়া হচ্ছে এই শিল্পকর্মগুলোই হচ্ছে আমার মনে হয় এই প্রযুক্তির সম্মিলিতভাবে একটা নতুন আইডিয়া যোগ হবে মাত্রা, কিন্তু শেখর কেন মায়ের মমতা এটা তো আর হবে না, তাই না? আর হাতে আঁকাটা হাতে আঁকায়, আর ডিজাইন আর এআই ব্যাপারটা হচ্ছে এই, কেননা শেখর সবসময় থাকবে যুগে যুগে কালে কালে। যত দিন যাচ্ছে তত হচ্ছে আমাদের মোনালিসাটা সেই কত বছর আগে করেছেন, কিন্তু এখনও সবাই হচ্ছে ওই মোনালিসা নিয়েই বিশ্ব সবাই হচ্ছে আশ্চর্য হয়ে যায়। সেই কারণে আমি মনে করি হচ্ছে শেখর এবং হাতের স্পর্শ এবং হচ্ছে আমাদের লোকগল্প এবং যুগে যুগে কালে কালে থাকবে। ভালো লাগতেছে, এখানে যে ফেস পেইন্ট করাইছি, তারপর আমাদের চারুকলার স্টুডেন্টদের অনেক সুন্দর সুন্দর আর্ট ওয়ার্ক দেখতেছি, ভালো লাগতেছে। পূর্বের বছরগুলোর তুলনায় এবছর কি ভিন্নতা লক্ষ্য করছেন? আগের বছরগুলিতে আসলে পড়ালেখার চাপের কারণে আসতে পারি নাই, এবার আসছি, ঘুরতেছি, ভালো লাগতেছে। কালকে আবার আসবো ইনশাল্লাহ, প্ল্যান আছে। কালকে পহেলা বৈশাখ, নতুন বছরকে কেন্দ্র করে প্রত্যাশা কি আসলে? নতুন বছরে কি চান আপনি? নতুন বছরটা সুন্দর হোক, সবার জন্য আনন্দময় হোক, দেশের জন্য কল্যাণকর হোক। আর আর আমাদের যে উল্লাস, যে উত্তেজনা আজকের দিনটাকে ঘিরে, মানে পয়লা বৈশাখ কালকের দিনটাকে ঘিরে, এটা যেন আমাদের মধ্যে সারা বছর থাকে, তাহলে জীবনটা আরো আরো কালারফুল হবে, আরো সুন্দর হবে। যে প্রিয় মানুষ, আমার ফ্রেন্ড। ভালোবাসা আচ্ছা, পয়লা বৈশাখকে কেন্দ্র করে কোনো ভয় বা আতঙ্ক লক্ষ্য করছেন কিনা? না। আর শেষ প্রশ্ন, আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান ডিজিটালাইজেশনের যুগে এসে সংস্কৃতি হারিয়ে যাচ্ছে প্রযুক্তির সামনে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি? প্রযুক্তির সামনে হারিয়ে যাচ্ছে এরকম না বিষয়টা,
এটা আসলে চেঞ্জ হচ্ছে। আমরা কিভাবে আমাদের সংস্কৃতিটাকে তুলে ধরি এই বিষয়টা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আগে আমরা খবরে বা টিভিতে আমরা আনন্দ র্যালিগুলা বাসা থেকে দেখতাম, এখন আমরা ফোনে বসে দেখতেছি। বাট দেখতেছি মানুষের মধ্যে আগের মতোই ওরকম মানে এক্সাইটমেন্ট এখনো আছে।